আজকে আমরা লেক ভিউ পার্কে আইছিলাম। আমরা বসেছিলাম এক জায়গায়। তারপরে ওখানে ফুল দেখা যাচ্ছিল। লাভের মধ্যে ছিলাম। তারপরে হচ্ছে আমার জায়গায় যাচ্ছিলাম, আমি হাঁটছিলাম ওদিকে আমরা দুজন মিলে। তারপর আমরা হাঁটতে হাঁটতে পাঁচু দেখাচ্ছিলাম। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা বলো। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, খোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায় তাইলে নাইলে না, খায় দায় গান গায় তাইলে নাইলে না, দায় গান ওই যে তোমার আপু দৌড়াচ্ছে দেখো। খায় দায় গান। লেক ভিউ পার্ক এরিয়াটা অনেক বড়, অনেক আম গাছ এবং আম গাছে প্রচুর আম ধরেছিল। আমরা আমও কুটছি। এই যে ওরা স্লিপার খাওয়া শুরু করলো, কিন্তু ফাতিয়া ভয়ে সে কি কান্নাকাটি। এটা অনেক উঁচু ছিল তো ফাতিয়া ভীষণ ভয় পাচ্ছিল। ভয় পাইছিল প্রথমে, তারপরে ওর একটু একটু সাহস তো আমরা দিচ্ছিলাম, কিন্তু তাও ভয় পাচ্ছে। তারপর দোল খেয়ে খুব মজা পেয়েছিল আর ওর আপু। ফাতিয়া ভয়েসও দেওয়া শিখে গেছে ভিডিওতে, হ্যালো গাইস বলতেই থাকে। এই যে এখানে খুব এনজয় করেছে। আসলে আমরা 29 রোজার দিন গেছিলাম এবং এটা হলো সকালবেলা ছিল তো একটু ভিড় ছিল না। খুব মনোরম পরিবেশে আমরা একদম মাত্র কয়েকজন মিলে সময়টা পার করেছি। পার্কে কোনো ভিড় ছিল না। এই যে খুব এনজয় করছে দোলকে। তারপরে ওই একা একাই স্লিপারে উঠে গেল, আর আমাদের সাহসও দেয়া লাগে নাই। এই যে আর ভয় পায়নি, এখানে ভীষণ এনজয় করছে। যতক্ষণ ওর আব্বু পাশে ছিল ও খুব আদুরি হয়ে গেল। এবার একা একা শুয়ে শুয়ে ভুট হয়ে শীতে কাতে নাচতে নাচতে নামলো। আসলে ওর বাবাকে দেখলেই, ওর আব্বুকে দেখলে ভীষণ আদুরি হয়ে ওঠে। ফাতিয়া এবার একা একা বারবার স্লিপার খাচ্ছিল তো খাচ্ছিল, আর কোনো ভয়ও পায়নি। পুরোটা টাইম খুব এনজয় করলো। তারপরে এখান থেকে প্রচুর আম গাছ এবং ঈদের দিন প্রচুর ভিড় হয়। ভ্যান রিক্সা গাড়িতে ভরে থাকে লেক ভিউ পার্কটা। তাই আমরা রোজার দিনে সকালবেলা যে এনজয় করে আসছি। সুন্দর সুন্দর কয়েকটা লেক আছে, পুকুর আছে। আসলে লেক ভিউটার নামই হয়েছে লেকের ভিতরে একটা সুন্দর রেস্টুরেন্ট, এই কারণে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো